আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম ঘোষণা করেছেন কোন মানুষ যদি ইখলাসের সাথে যদি একবার লা ইলাহা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম জীবনে যত ধরনের গুনাহ কাজ করেছে রাত্রের অন্ধকারের দিনের পরে যত ধরনের গুনার কাজ করেছে ইখলাসের সাথে যদি কোনো মানুষ যদি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম যদি বলে তার সমস্ত জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেবেন তাই নয় আসমানের ভিতরে যতগুলা খালি জায়গা রয়েছে সমস্ত জায়গাগুলা আল্লাহ তাআলা নেকির দ্বারা ভরপুর করে দিবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম একবার আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বললেন ও বারে ইলাহি কতবার আমার সাথে আপনি কথাবার্তা বলছেন আমার সাথে কালাম বলছেন এমন একটি কালামের কথা আমাকে শিক্ষা দেন যে আমল পৃথিবী জগতের কোনো মানুষ জানে না হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহর কাছে একটা খাস আমল খাস দোয়া আল্লাহর কাছে চাইলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন হে মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়ার ভিতরে কোনো বস্তু নাই শুধুমাত্র আল্লাহর নাম রয়েছে এইটাই হলো বড় আমল তুমি এইটাই কলেমা যখন তুমি পড়বা তখন আমাকে বাবা মহতরম দোস্ত বুজুর্গ ওই কলেমা উম্মতি মুহাম্মদ রাসূলুল্লাহকে দেওয়া হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মহতরম দোস্ত বুজুর্গ সারা জিন্দেগি আপনি ইবাদত করলেন নামাজ পড়লেন রোজা রাখলেন যাকাত দিলেন সব সময় আল্লাহ আল্লাহ করলেন মওতের সময় আপনি কলেমা নসিব হলো না তাহলে আপনি জাহান্নামী মহতরম দোস্ত বুজুর্গ সবাই তো জানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই ইল্লাল্লাহ আমার মওতের সময় নসিব হবে কিনা আমি আপনি কেউ জানি না যেদিকে আমার কোনো হুঁশ থাকবে না
যেদিনকে আমার কোনো সহায় থাকবে না, ওই দিনকা আল্লাহ যদি আমার কলেমা দিকা আমার জবান থেকে যদি এই কলেমা যদি না বাইর করে, তাহলে আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমে বলছেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে, ও বান্দা, তোমাকে আমি একটা দোয়া শিখিয়ে দিলাম। তুমি নামাজ রোজা পড়তেছো, ঈমান এনেছো, মেহনত করেছো, তুমি এই দোয়া পড়ো, ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আয় আল্লাহ, আমার যেন মউত নেক লোকদের সঙ্গে হয়ে যায়, যাদের মউতের সময় কলেমা নসিব হয়ে গেছে, ওই সময় সমস্ত বান্দাদের সাথে যেন আমার মউত হয়ে যায়। একটু বলেন, আমাদের মউত কি নেক লোকদের কাছে হবে কি গ্যারান্টি আছে কিনা? গ্যারান্টি আছে কি বলেন? এই যে বয়ান করতেছি, আমারও গ্যারান্টি নাই, হুজুর আমাদের তার গ্যারান্টি নাই, আপনারা যদি সবার সুন্দর আসবাই নাই, তাহলে কার গ্যারান্টি আছে? আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। মহতরম দোস্ত বুজুর্গ, নেকির কথা বলেছিলাম, নেকি কোথায় করা যায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা নর এবং নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। প্রত্যেকটা নর এবং নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। মহতরম দোস্ত বুজুর্গ, ইলমে দ্বীন কতটুকু শিখলাম? ইলমে শিক্ষা করার জায়গা কোথায়? ইলমে দ্বীন কোথায় পাবেন? ইলমে দ্বীন কোথায় পাবেন? ইলমে দ্বীন কোথায় পাওয়া যায়? মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবীকে দেখি নাই, সাহাবাকে দেখি নাই, তাবিঈনকে দেখি নাই, তাবিঈনকে দেখি নাই, আইম্মা মুজতাহিদিনকে দেখি নাই, সালফে সালিহিনকে দেখি নাই। আল্লাহর নবী বলেছে, আমি মারা যাওয়ার পরে আমার কাজ সাহাবা করবে, সাহাবা মারা যাওয়ার পরে এই কাজ তাবিঈন করবে, তাবিঈন মারা যাওয়ার পরে তাবিঈন করবে, তাবিঈন মারা যাওয়ার পর আইম্মা সালিহিন করবে, আইম্মা মুজতাহিদিন করবে, আইম্মা মুজতাহিদিন মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত এর দায়িত্ব উলামায়ে কেরাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, আমি মারা যাওয়ার পরে এই সমস্ত হক্কানি উলামা আমার ওয়ারিস। আমরা ফারসি মেলে পড়েছি, কোন মানুষ যদি মহব্বতের সাথে কোন আলিম উলামার সাথে যদি মুসাফা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার সাথে মুসাফা করলো। কোন মানুষ যদি আলিম উলামার চেহারার দিকে যদি লক্ষ্য করে, আল্লাহর নবী বলে সে যেন আমার চেহারার দিকে লক্ষ্য করলো। কোন মানুষ যদি আলিম উলামার নিকটে যদি বসে, আল্লাহর নবী বলে আমার সাথে বসলো। কোন মানুষ যদি আলিম উলামাদেরকে খানা খিলাইলো, আল্লাহর নবী বলে আমাকে খানা খিলাইলো। মহতরম দোস্ত বুজুর্গ, উলামাগণ হলো নবীর ওয়ারিস। কোন মানুষ যদি উলামার সাথে বিদ্বেষ রাখে, উলামার সাথে নফরত রাখে, জানিয়ে রাখবেন কোন সময় মউতের সময় আপনার কলেমা নসিব হবে না। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলিমগণ হলো নবীর ওয়ারিস। এই নবীর ওয়ারিসের সাথে যদি কোনো মানুষ দুশমনি করে, নবীর ওয়ারিসের সাথে যদি কোনো হিংসা করে, মনে রাখবেন তার মউতের সময় কলেমা নসিব হবে না। মহতরম দোস্ত বুজুর্গ, মানুষ গুনাহগার হইতে পারে, তার গুনার জন্য তাকে শাস্তি দিতে হবে,
কিন্তু ওলামার কদর করতে হবে। যে মানুষ ওলামার কদর করবে, যে ব্যক্তি ওলামাকে মহব্বত করবে, তার ছেলে সন্তান আলিম হবে। তার ছেলে সন্তান যদি আলিম নয়, তার নাতিপুতি আলিম হবে। তার নাতিপুতি যদি আলিম না হয়, তারপর নাতি আলিম হবে। মহতরম দোস্ত বুজুর্গ, ওলামা কেন সৃষ্টি হয় না? কেন ওলামা সৃষ্টি হয় না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বংশের ভিতরে, আমার খানদানের ভিতরে নবীর একজন ওয়ারিস সৃষ্টি করে, একজন আলিম, একজন হক্কানি যদি আলিম যদি কোন বংশের ভিতরে যদি জন্মগ্রহণ করে, কোন আলিমকে যদি বানায়, ৭০ জন মানুষের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। একজন হক্কানি আলিম ৭০ জন মানুষের জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। এই আলিম কোথায় পাবেন? বাজারে পাওয়া যাবে না, পাহাড়ে পাওয়া যাবে না, এই আলিমকে নদীতে পাওয়া যাবে না। আলিমকে পেতে হলে মাদ্রাসায় তালাশ করতে হবে। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি জিলদে সাহিহ বলেছেন, ইন্নাদ দুনিয়া মালউনাতুন ওয়া মালউনা মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া আলিমান ওয়া মুতাআল্লিমা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম